হ্যালো আমার ছোট ছোট ভাইয়েরা এবং বোনেরা, কেমন আছো তোমরা? আজ আমি চলে এসেছি তোমাদের ক্লাস 5-এর সরল অঙ্ক শেখাতে। তো দেখো, তোমাদের সরল শেখার জন্য একটি নিয়ম জানতে হবে, আর সেই নিয়মটার নাম হচ্ছে বদমাশ নিয়ম। হ্যাঁ, তোমরা হয়তো কয়েকজন ভাবছো যে এটা আর কি নিয়ম। এই নামে তো আমাদের পাড়ার কাকিমারা বা বাড়ির লোকেরা বলে যে বদমাশ ছেলে। এটা কিন্তু বদমাশ ছেলে বা বদমাশ মেয়ে নয়, এই নিয়মটার নামই হচ্ছে বদমাশ, যার সাহায্যে আমরা সরল অঙ্ক শিখতে পারবো। তো দেখে নাও বদমাশ স্পেলিংটা, BODMAS। এখানে বি এর পুরো নাম কি? ব্র্যাকেট। ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী। ও এর পুরো নাম কি? অফ। অফ অর্থাৎ এর। একইভাবে ডি এরও পুরো নাম থাকবে। ডি এর পুরো নাম কি? ডিভিশন। ডিভিশন মানে ভাগ। এম এর পুরো নাম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। এর পুরো নাম এডিশন অর্থাৎ যোগ, এবং এস এর পুরো নাম সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর এবং বন্ধনী মধ্যে প্রথমে আমাদেরকে কার কাজ করতে হবে? প্রথমে আমাদের কাজ করতে হবে বন্ধনীর কাজ। মানে বন্ধনীর ভিতরে যাই সংখ্যা থাকুক না কেন, তার কাজটি আগে করব। তারপরে আমরা কাজ করব এর, এবং তারপরে ভাগের কাজ, ও তারপরে গুণের কাজ, তারপর যোগ, এবং একদম শেষে করব বিয়োগের কাজ। তো তোমরা বুঝতে পারলে প্রথমে কার কোনটা কাজ করব। এরপরে আমাদেরকে দেখতে হবে বন্ধনী কত প্রকারের হয়। বন্ধনী সাধারণত 4 প্রকারের হয়। এই যে দেখো, প্রথমটা হচ্ছে রেখা বন্ধনী, এরকম একটা দাগ দেওয়া থাকবে। তারপরে দ্বিতীয় নম্বরে দেখো প্রথম বন্ধনী, এভাবে এভাবে দেখে নাও প্রথম বন্ধনী কীভাবে আঁকতে হবে। তারপর দেখো দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এটা, এবং শেষে একবারে দেখে নাও তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো এরপর আমরা দেখব প্রথম অঙ্কটি কি আছে। তো প্রথম অঙ্কটি আছে একের দাগ দিয়ে 8 মাইনাস তৃতীয় বন্ধনী 5 মাইনাস দ্বিতীয় বন্ধনী 3 মাইনাস প্রথম বন্ধনী 2 মাইনাস 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, ও তৃতীয় বন্ধনীও শেষ করলাম। শেষে কি আছে? একটা -2। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা এখানটায় লিখব 8 মাইনাস, যেরকম আছে তৃতীয় বন্ধনী দিলাম 5, মাইনাস দ্বিতীয় বন্ধনী যেরকম আছে দিলাম 3, মাইনাস আমাদের প্রথম কাজটা কি ছিল? প্রথম বন্ধনীর কাজ করা। তো 2 মাইনাস 1, এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, তো এদের কাজ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই আমরা আর প্রথম বন্ধনীটা দেব না। এরপর আমরা এখানে শেষ করব দ্বিতীয় বন্ধনী দিয়ে, এবং শেষে কী ছিল? তৃতীয় বন্ধনী। তো দেখে নাও, এরপরে -2টা দিলাম। এরপরে 8 মাইনাস তৃতীয় বন্ধনী 5 মাইনাস, তারপরে আমরা কিসের কাজ বলেছিলাম? প্রথম বন্ধনীর কাজের পর আমাদের করতে হয় দ্বিতীয় বন্ধনীর কাজ। তো এটা দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে? 3 মাইনাস 1, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2। তাহলে এখানটায় লিখব 2। যেহেতু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই আমরা দ্বিতীয় বন্ধনীটা দেব না, এবং চলে আসবো তৃতীয় বন্ধনীতে। এইটা দিলাম এবং -2। তারপরের লাইনে কি হবে? 8 মাইনাস, তাহলে দেখো আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার করতে হবে তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীতে কী আছে? 5 মাইনাস 2। তো 5 মাইনাস 2 কত হয়? আমরা সবাই জানি 5 মাইনাস 2 3। তো 3, এবং শেষে আছে -2। এবারে দেখো এই লাইনটা সহজ আছে। 8 থেকে প্রথমে 3 বিয়োগ করতে হবে। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? গিরে গুনো, 3 4 5 6 7 8, 5 ঘর। তো 5 দিলাম আর -2। এরপরের লাইনে কি করতে হবে? 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিতে হবে। তার মানে কত করতে হবে? 5 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 3। এই হয়ে গেল অঙ্ক। আর একটা কাজ, সবগুলোর আগে সমান দিয়ে দেবে, সমান 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 সমান। তাহলে আমাদের প্রথম অঙ্কটা উত্তর কত বেরোলো? 3। এরপরে আমাদেরকে আসতে হবে দ্বিতীয় অঙ্কে। তো দ্বিতীয় অঙ্কটা দেখা যাক কি আসে। 2 এর দাগ, এখানে শুরু করেছে তৃতীয় বন্ধনী দিয়ে, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী, এরপর আছে 4 মাইনাস 1,
তারপরে আছে 12 প্লাস 6 দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ, ভাজিত 7 তৃতীয় বন্ধনী দিলাম শেষ, ভাজিত 3। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা একইভাবে করতে হবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তো আমরা জানি যে এখানে তৃতীয় বন্ধনী দিলাম এবং দ্বিতীয় বন্ধনী। এরপর প্রথম বন্ধনীর কাজ করতে গেলে কী করতে হবে, 4 থেকে 1 বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, এখানে লিখে দিলাম 3। এরপরে দেখো এইটা গুণে আছে, গুণে আছে কিভাবে বুঝবো 12টা, কারণ ব্র্যাকেট দেওয়া আছে এবং তারপরে কোনো চিহ্ন নেই এবং 12 তারপর আছে। তো এখানে কিছু না থাকলে এটা গুণে থাকে, তাহলে 3 গণিত 12 প্লাস 6, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করলাম এবং ভাজিত 7 লিখলাম। 7 লেখার পর এখানে তৃতীয় বন্ধনী দিয়ে শেষ করলাম। এরপরে শেষে দেখো ভাজিত 3 আছে। তো এরপরের লাইনটা কী হবে দেখো, তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনীও দিলাম। প্রথমে কিসের কাজ জানি আমরা, যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে বদমাশ নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে প্রথমে এই যোগের আগে গুণের কাজ হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত, 12 গুণ 24, 12 3 36, 36 প্লাস 6 দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিত 7টা যেরকম আছে সেটা দিলাম। এরপর তৃতীয় বন্ধনীটাও শেষ করলাম, ভাজিত 3 সমান আরও তৃতীয় বন্ধনী দিলাম। এরপর দ্বিতীয় বন্ধনী কাজটা করব, 36 প্লাস 6 কত হয়, 36, 37, 38, 39, 40, 41, 42। তো দেখো 42 ভাজিত 7 তৃতীয় বন্ধনী শেষ করলাম, ভাজিত 3। এরপরে প্রথম বন্ধনীর কাজ হলো, দ্বিতীয় বন্ধনীর কাজ হলো, এরপরে করতে হবে তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীর কাজের ক্ষেত্রে কী করবো, 7কে 42 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 7 1 7, 7 2 14, এখানে ভাগটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি করতে না পারো। দেখো 7 দিয়ে 7-এর নামটা থাকতে হবে, 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 6 42 মিলে গেল 0, তাহলে কত বেরোলো 6। এখানে করতে হবে 6 ভাজিত 3 সমান 6কে এরপরে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে কী হবে, 3 2 6 হয়ে গেল, এটা আমাদের দ্বিতীয় অঙ্ক। এরপর আমরা চলে আসবো 3 নাম্বার অঙ্কে। তো 3 নাম্বার অঙ্কে কী আছে দেখা যাক, 6 ভাজিত তৃতীয় বন্ধনী 1 প্লাস 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 প্লাস 3 ভাজিত প্রথম বন্ধনী 1 প্লাস 4 ভাজিত 2। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ। এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নাও। তো একই নিয়ম, সমান 6 ভাজিত তৃতীয় বন্ধনী 1 প্লাস 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী যেমন আছে সেরকম তুলে যেতে হবে 1 প্লাস 3 ভাজিত, এরপর প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে কার কাজ আগে হয় সেইটা আমাদেরকে জানতে হবে। আগে সবচেয়ে ভাগের কাজ হয়, আমরা প্রথমে জেনে এসেছি ভাগের কাজ আগে, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো বন্ধনীর মধ্যে প্রথমে ভাগের কাজটা করে নেব। তাহলে এখানটা একবার প্রথম বন্ধনী দিতে হবে, 1 প্লাস 4কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 2 2 4, তাহলে 2 হবে উত্তরটা। আমরা দেখে নাও এখানে ভাগটা করে দেখে দিচ্ছি যে 4কে 2 দিয়ে, তাহলে 2 2 4 মিলে গেল, তার জন্য এখানে 2 হয়েছে। তো প্রথম বন্ধনী শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনীও শেষ করলাম। পরের লাইনে সমান সমান দিয়ে 6 ভাজিত তৃতীয় বন্ধনী 1 প্লাস 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 প্লাস 3 ভাজিত 2 আর 1 যোগ করলে কত হয় 3। প্রথম বন্ধনীর কাজ শেষ, এরপরে দ্বিতীয় বন্ধনী দেব,
এবং শেষে তৃতীয় বন্ধনী। এর পরের লাইনে কী হবে, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে এরপর দ্বিতীয় বন্ধনীর কাজগুলো করতে হবে। 6 ভাজিত 1 প্লাস 4 ভাজিত, দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এরপর 3টে সংখ্যা আছে, কার কাজ আগে করতে হয় তাহলে, ভাগের কাজ। 3 ভাজিত 3 করলে কত হয়, এখানে আমরা করছি 3 ভাজিত 3 অর্থাৎ 3কে 3 দিয়ে 3 একে 3, তাহলে কত হচ্ছে 1 বেরোচ্ছে ভাগফল। তাহলে আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব, 1 প্লাস 1, এই একটা কিসের জন্য, এই ভাগফলটার জন্য, প্রথমে ভাগের কাজ হয়, তো ভাগফল দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম এবং শেষে তৃতীয় বন্ধনী, সমান 6 ভাজিত তৃতীয় বন্ধনী 1 প্লাস 4 ভাজিত, এবার দেখো দ্বিতীয় বন্ধনীর শেষ কাজ 1 প্লাস 1 কত হয় 2, শেষে তৃতীয় বন্ধনী দিলাম। তারপরে সমান 6 ভাজিত, এখানে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যেও 3টে সংখ্যা আছে, তাহলে 4 ভাজিত 2, আগে ভাগের কাজ করতে হয়, তাহলে তৃতীয় বন্ধনী 1 প্লাস 4 ভাজিত 2 মানে কত 2 2 এ 4, তাহলে 2 হবে এখানে, আর এখানে ব্র্যাকেট শেষ করলাম বা বন্ধনী। এরপর দেখো 6 ভাজিত, এবার বন্ধনীর কাজ আগে করতে হবে, 2 একে কত 3, তাহলে 6 ভাজিত 3। এরপরে দেখো এখানে 6কে 3 দিয়ে ভাগ, 6কে 3 দিয়ে ভাগ সহজ ভাগ, 6কে 3 দিয়ে, 3 2 এ 6, শূন্য, ভাগফল কত বাড়ালো 2, তাহলে উত্তর কত 2। এরপর দেখো আমরা 4-এর অঙ্কটা করব, IV 4-এর দাগ। তো দেখো 4-এর অঙ্কটা কী ছিল, 7 ভাজিত তৃতীয় বন্ধনী 3 প্লাস দ্বিতীয় বন্ধনী 8 মাইনাস প্রথম বন্ধনী 3 প্লাস 2 মাইনাস 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ ও তৃতীয় বন্ধনীও শেষ। তো এই অঙ্কটা কীভাবে করব, প্রথমে প্রথম বন্ধনী কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ, তারপরে তৃতীয় বন্ধনী কাজ, একই নিয়মে দেখো, সমান 7 ভাজিত তৃতীয় বন্ধনী 3 প্লাস দ্বিতীয় বন্ধনী 8 মাইনাস, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কার কাজটা আগে করব, আমরা জানি যে প্রথমে ভাগের কাজ হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এখানে ভাগ আর গুণ কিছুই নেই, তাহলে যোগ না বিয়োগ কার কাজ আগে হবে, যোগের কাজ। তাহলে দেখে নাও এখানে প্রথম বন্ধনী 3 2 কত 5, 5 মাইনাস 1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনী। তো তারপরের লাইনে কী হবে, সমান 7 ভাজিত তৃতীয় বন্ধনী 3 প্লাস দ্বিতীয় বন্ধনী 8 মাইনাস 5 থেকে 1 বিয়োগ করতে হবে কত 4, প্রথম বন্ধনীর কাজ শেষ ওই জন্য আর দেবো না, এরপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এর নিচের লাইনে সমান 7 ভাজিত তৃতীয় বন্ধনী 3 প্লাস, এবার দ্বিতীয় বন্ধনী যেটি আছে সেটির কাজ করতে হবে, 4 মাইনাস 8 কত হয়, 8 থেকে 4 বিয়োগ করলে 4ই থাকে, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ ওই জন্য দেবো না, আর তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, সমান 7 ভাজিত, এরপরে এই তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, 3 আর 4 কী করতে হবে, যোগ, প্লাস চিহ্ন আছে, 3 4 যোগ করলে 7। তো দেখো আমরা শেষে কী পাচ্ছি, 7 ভাজিত 7, তার মানে কত 7 একে 7 হয়, তাহলে 1 হবে, ভাগটা একবার দেখে নাও, এখানে 7 ভাজিত 7 মানে 7কে 7 দিয়ে, 7 একে 7, শূন্য, ভাগফল কত 1। এরপরে আমরা চলে আসবো 5-এর দাগের অঙ্কে। তো 5-এর দাগের অঙ্কে প্রথমে কি আছে দেখতে হবে, 210 মাইনাস তৃতীয় বন্ধনী 8 ভাজিত দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস প্রথম বন্ধনী 6 প্লাস 4 মাইনাস 7, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ। এই অঙ্কটা কীভাবে করবো, একই রকম, সমান 210 মাইনাস দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস, এরপরে দেখতে হবে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তো কার কাজ আগে হবে, যোগের না বিয়োগের, যোগের কাজ। তাহলে প্রথম বন্ধনী 6 আর 4 যোগ করলে কত 10 মাইনাস 7, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ।
সমান 210 মাইনাস তৃতীয় বন্ধনী 8 ভাজিত দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস 10 থেকে 7 বিয়োগ করলে কত 7 8 9 10 3 দিতে 3 প্রথম বন্ধনী কাজ শেষ, ওই জন্য আর দেবো না। এরপরে দ্বিতীয় বন্ধনী এবং শেষে তৃতীয় বন্ধনী সমান 210 মাইনাস তৃতীয় বন্ধনী 8 ভাজিত, এরপর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনী কী কী আছে 7 মাইনাস 3 কত 7 থেকে 3 বিয়োগ করলে 4, যেহেতু দ্বিতীয় বন্ধনী কাজ শেষ আর দ্বিতীয় বন্ধনী দেবো না, এরপরে ডাইরেক্ট দেবো তৃতীয় বন্ধনী সমান 210 মাইনাস 8 ভাজিত 4 মানে কত 8কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 2 8 কত বেরালো 4 2 8 2 বেরিয়েছে ভাগফল। তাহলে আমরা এখানটায় লিখব যে 210 বা মাইনাস 2 কত বেরোবে, তাহলে 210 থেকে 2 বিয়োগ করলে কত 208। তো এই ছিল আজকের আমাদের অঙ্ক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে গুড বাই।